তো আসুন আমরা এই সুন্দর হরিবাসরে সহৃদয় ব্যক্তি নিতাই গৌর দুই ভাইয়ের গৃহ মাঝে তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সমাজ সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা, এই সেবার মধ্যে দিয়ে আমরা শ্রবণ করব আমাদের পরমেশ্বর ভগবান করুণাময় গোবিন্দের মধুর একটি লীলা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তো চলে যাব আমরা ভক্ত ভগবানের লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তো আমরা চলে যাব, আমরা একটু যাব নবদ্বীপ ধামে। দেখব কে কে গেছেন নবদ্বীপে, যদি একবার হাত তুলে দেখান। দু হাত তুলে দেখাবেন, এক হাত তুলবেন না। বাবা সবাই গিয়েছেন তো নবদ্বীপে? হ্যাঁ, নিতাই গৌর হরিবোল হরিবোল। চলুন আমরা নবদ্বীপে গৌর হরির চরণে একবার প্রণাম করে আসি। ও মা কলির ভগবানকে বলুন তো। তুমি তো কীর্তনিয়া, তুমি বলতে পারবে। মায়েরা বলবেন ও মা আমার সাথে কথা হবে এখন, অন্য কোনো দিকে কথা হবে না, মাত্র তো 3 ঘন্টার জন্য দাঁড়িয়েছি, একটু আমার সঙ্গে গল্প করুন, হ্যাঁ, তারপরে আবার অন্য কথা। নিতাই গৌর হরিবোল। তাহলে নবদ্বীপে আমরা যাব কলির ভগবান, আমাদের ভগবান গৌর হরির চরণে প্রণাম করতে, আর একটা পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করব, তারপরে লীলায় চলে যাব। কেমন? জয় রাধে। সকল ভক্ত চরণে নিবেদন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। তার মহিমা বলা অত সহজ নয়, তাই আপনাদের চরণে নিবেদন, সকলে নিজ চরণ ধুলির কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই দুটো হরি কথা বলতে পারবো। আর পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় রাধে। গৌরঙ্গ বলিতে ও হে দেখো যাই রে রে যাই রে গড়ার রে
মরি রে গৌরাঙ্গ বলিতে হরি হরি বদনে আর নয়নে বহেনি আর নয়নে বহেনি। পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনি। কথাটা কি বললেন? কোনো কষ্ট নয়, সাধন নয়, ভজন নয়, যাগ যজ্ঞ নয়, বদনে হরি নাম করো, গৌরাঙ্গ বলো, গৌর হা গৌর বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কাঁদো। বদনে যদি হরি নাম করো, বদনে যদি কৃষ্ণ নাম করো, মনে রাখতে হবে কি পুলক শরীর। আমার পুলক মানে আনন্দ। আমরা ভগবানের নাম কখন করি? যখন কোনো বিপদে পড়ি, যখন সুস্থ থাকি, ভালো থাকি, সুখে থাকি, তখন কি সারাদিনে ভগবানের নাম করি? যেই দেখবেন একটু বিপদ এসেছে আর ছুটে চলে যাব ঠাকুর ঘরে, নিতাই গৌর হরি বল। জানি আমরা যে আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য জগতের কেউ পারুক না পারুক, একজন আছে যিনি ঘরের কোণে চুপচাপ বসে থাকেন সিংহাসনের উপর। বিপদ ভঞ্জন মধুসূদনের কাছে ছুটে যায়। আর সুখ যদি জীবনে থাকে, রামভক্ত তুলসীদাস বলছেন दुख पाए से हरि भजे, सुख न भजे कहीं, सुख में जे हरि भजे, दुख कहाँ से है रे मनुआ, दुख कहाँ से। আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে। আর প্রকৃত যারা ভগবানকে ভালোবাসে তারা কখন ডাকে? তাদের দুঃখ বলো, সুখ বলো, শান্তি বলো, তৃপ্তি বলো, আনন্দ বলো, হাসি খুশি যা কিছু জীবনে আছে সর্বক্ষণই হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা গৌর হরি বল। অহরহ তারা কৃষ্ণ ছাড়া আন জানে না, অহরহ গৌর ছাড়া আন জানে না। তাদের সুখে দুঃখে সর্বদাই তাকে সঙ্গী করে নিয়েই চলে। দুঃখে রাখলেও তোমায় ভালোবাসবো, সুখে রাখলেও তোমায় ভালোবাসবো। তার বড় প্রমাণ হলো নামাচার্য শিল ঠাকুর হরিদাস। যে হরিদাস ঠাকুর সারা জীবন আঘাত সহ্য করেছে ঠিকই, কিন্তু মাগো কখনো আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়। তুমি শক্তি দিও, আঘাত দাও, তাতে দুঃখ নেই। তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। হরি বল, হরি বল। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন মনে রাখো আনন্দ, মনের ভিতরে থাকবে পুলক, পুলকিত ভাবে। দুঃখ পেয়ে ভগবানকে ডেকে লাভ নেই। আমরা দুঃখ পেলে ভগবানকে ডাকি কেন? হে ভগবান সুখে রাখো, শান্তিতে রাখো, তাই না? কাঁদি কেন ভগবানের চরণে? আমরা কি জন্য কাঁদি? সংসারের জন্য কাঁদি। কি গো মা, ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদি? যে তোমার চরণ যেন আমি লাভ করতে পারি তার জন্য কাঁদি? না। কাঁদি কেন? কেন আমার জীবনে এত দুঃখ, কেন এত কষ্ট, কেন আমার এটা হলো না, কেন ওটা হলো না, সেই জন্য কাঁদি। কিন্তু তার চরণ পাওয়ার জন্য আমরা কাঁদি না। শাস্ত্রে বললেন সংসার জীবনে দুঃখ আসবে, আবার সুখও আসবে। সুখ দুঃখ দুই ভাই, এরা সংসারে আসা যাওয়া করবে।
জীবনের শেষ দিন পর্যন্ত এদেরকে সাথে নিয়ে চলতে হবে। কিন্তু তুমি কষ্ট কেন পাচ্ছ না, তার ভিতরে মনটা দিয়েছ তাই। আহা, রাধারানী সংসারে থেকেছে, রন্ধন করেছে, কর্ম করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সর্বদাই তার মন থাকতো কৃষ্ণের কাছে। হ্যাঁ, তিনি শিখিয়ে দিলেন, জগজ্জীবকে বুঝিয়ে দিলেন যে তোমরাও সংসার করো, কর্ম করো, তোমার দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তোমার যা কর্তব্য তুমি পালন করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। তাতে কি হবে? দুঃখ এলেও কষ্ট হবে না, সুখ এলেও আনন্দ হবে না। হ্যাঁ, পরিস্থিতি আমাদের জীবনে যেমনটাই আসুক, সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই প্রকৃত মানুষের কাজ। যেমন মনে করুন, এখন সিজনটা কি? গরমের সিজন তো। এখন গরম পড়ছে মা, খুব কষ্ট হচ্ছে গরম হলে, হচ্ছে তো। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আমি। তা এই গরমের সময় আমরা কি গরমকে তাড়িয়ে দিতে পারছি? অসহ্য গরম লাগছে, তখন কি বলতে পারছি যে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও? পারছি বলতে? পারছি না। তাহলে তার বিকল্প রাস্তা কি? একে সাথে করে নিয়েই আমার চলতে হবে। তাহলে চলবো, তবে কি করব না, তার জন্য এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা, কুলারের ব্যবস্থা। শীতের দিনে কি হয়? প্রচন্ড ঠান্ডা, ঠান্ডাকে বলতে পারি যে তুমি চলে যাও? কষ্ট তো পাই, বলতে তো পারি না। তার উপায় কি আছে? গরম পোশাক পরো। অর্থাৎ সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই প্রকৃত মানুষের ধর্ম। দেখতেই পাচ্ছেন আপনারা, বিগত কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে। দুজনে আছেন এখানে মাতা পিতা, নিতাই গৌরের মাতা পিতা, মা সচিমা জগন্নাথ মিশ্র। তো সেই নিতাই গৌর সুসন্তানের জন্ম দিয়েছেন মা আমার। মা তার গর্ব এটাই যে আমার সন্তান ধর্মের পথে মতিগতি হয়েছে। শাস্ত্রে বললেন, সন্তানের মতো সন্তান যদি একটি হয়, তার জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু যদি কারোর ঘরে কুপুত্র জন্মায়, সেই কুপুত্রের জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তাই যদি কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে আসে বা কৃষ্ণ ভক্ত সন্তান আপনি তৈরি করতে পারেন, জন্ম দিতে পারেন, আপনার মাতৃত্ব সার্থক হবে। আজ দুটি সন্তান হাজার পরিশ্রম করেও এই যে সুন্দর হরিবাসর, এত ভক্ত সমাগম, অল্প ভাগ্যের কথা নয় মা। শাস্ত্রে বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। দেখুন, কুড়ে ঘরেই কিন্তু ভগবান আসেন। হ্যাঁ, অট্টালিকায় ভগবান যান না। ভগবান কোথায় থাকেন? কুড়ে ঘরে ভগবান থাকেন। আপনাদেরই ঘরের ছেলে, মা বাবা দুজনে আছেন। আমি চাইবো, আপনাদের কাছে বলবো, আপনারা গ্রামবাসী, সকলের সহযোগিতা, সকলের হেল্প ছাড়া, সকলের সহযোগিতা ছাড়া এই হরিবাসত্ব রাখা সম্ভব নয়। তো আপনারাও এগিয়ে আসুন। সন্তান গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার জন্য গোটা গ্রামবাসী ধন্য হয়ে যায়। তাই সেই সন্তানের জন্য, মা বাবার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, এবং সারা জীবন যতদিন এরা বেঁচে থাকবে, আপনারাও থাকবেন। এই মহতে হরিবাসরটা যেন দীর্ঘ আয়ু হয়, যেন বেঁচে থাকে। এইভাবে বছরের 365 দিনের মধ্যে 5টা দিনও যদি একত্রিত হয়ে এই সুন্দর হরিকথা শ্রবণ করেন, জানবেন এটাই আপনাদের জীবনের বড় পাওয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর দুই ভাই কোথায় আছে? আসতে বলুন ওদের। তো বাবা, যে কথায় ছিলাম, শাস্ত্রে বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবে গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণব আসে, তার অনেক প্রমাণ আছে। শুধু তাই নয় মা, হরিবাসরে
এই হরিবাসরের আয়োজন করতে গেলে জীবনে অনেক বাধা আসে, অনেক আঘাত আসে, অনেক বাধা আসে, অনেক কষ্ট, অনেক দুঃখ পেতে হয়। সবাই তার সমান নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। একদিন কৃষ্ণ বলছে তার প্রিয় সখা সুবলকে, সুবল রে, জটিলা কুটিলার উপরে রাগ করিস না রে। কেন জানিস? হাতের 5টা আঙুলি যেমন সমান নয়, মানুষও তো সমান নয়। তাই দুঃখ করিস না, রাগ করিস না। সাধুর পাশে যদি শত্রু না থাকে, সাধুর কিন্তু মর্যাদা বাড়ে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আমাদের সমাজে অনেক রকমের মানুষ থাকে, ভালোও থাকে, মন্দও থাকে। তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই। সব কিছুকে উপেক্ষা করে ভগবৎ চরণ পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ব্রতী নিতে হবে, ব্রত করতে হবে। হ্যাঁ, যে যত বাধায় আসুক না কেন, তোমায় যেন ভুলতে না পারি। হরিদাস ঠাকুর বলেছিলেন এই কথাটি, হে প্রভু, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। আহা, তুমি আঘাত দিচ্ছ, দাও যেন তোমায় ভুলে না যাই। তাই মাগো, শাস্ত্রে বলছে এনে হরিনাম করো, মনে রাখো আনন্দ। সুখ কোথায়? হরিনামে আনন্দ। অন্য কোথাও আনন্দ পাবেন না। সংসারে কোনো আনন্দ নেই, সংসারে শুধু জ্বালা জ্বালা। সুখের জন্য সারা জীবন ছুটবেন, জীবনের শেষ মুহূর্তে গিয়েও আপনি সুখের নাগাল খুঁজে পাবেন না। তা সুখ কোথায়? যদি সাধুর বাজারে বসে দুটি বাহু তুলে গোবিন্দ চরণ স্মরণ করে, পরমাত্মাকে স্মরণ করে যদি প্রাণ ভরে হরিনাম করা যায়। শাস্ত্রে বললেন, নাম করলেও মঙ্গল, নাম শুনলে মঙ্গল। নাম যদি কেউ, কারোর নাম যদি ভগবানের নামে হয় তাতেও মঙ্গল। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, বললেন এতেও মঙ্গল। যেমন মনে করুন, ভগবানের নামে অনেক নাম আছে, আপনাদের এদিকে আছে কি জানি না, আমাদের ওদিকে যেমন আছে কৃষ্ণনগর। নাম শুনেছেন মা? কৃষ্ণনগর নাম শুনেছেন তো? হ্যাঁ, কৃষ্ণনগর, গোবিন্দপুর, গোপালনগর। তাহলে কি নাম? ভগবানের নাম। যদি কখনো কোনো নাস্তিক ব্যক্তিও বলে, হ্যাঁ রে ভাই, যাবি নাকি কৃষ্ণনগর? চল যাই গোপালনগর। মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণনগর, গোপালনগর, গোপাল গোপাল, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে তো। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। বললেই মঙ্গল, যেভাবেই বলো তাতেই মঙ্গল। সন্তানের নাম কি নাম? নিতাই গৌর, তাই তো? দেখবেন এখনকার সময় ছেলে মেয়েদের নাম রাখতে বললে বলে ওসব চলবে না। যদি বলে ভগবানের নামে নাম রাখ, বলে ওসব রেখে লাভ নেই, ওসব ব্যাকডেটেড, ওইসব পুরানো নাম এখন চলে নাকি? তাই এখনকার সব নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি দেশি না, সব বিদেশি নাম। জনি, বনি, লালটু, পল্টু আছে না, কত সব বিদেশি টাইপের নাম, ওই নামই এখন রাখে, তাই তো? কিন্তু ভগবানের নামে নাম রাখতে বলে ওসব চলবে না। তাহলে একটা প্রমাণ দিই মা আপনাদের, অতি বাস্তব, শুনুন তাহলে। সন্তানের নাম ছিল নারায়ণ। যে সন্তানের নাম ডেকে, যে সন্তানকে ডেকে সে বৈকুণ্ঠে পৌঁছেছিল, সন্তানের নাম ধরে ডেকেছিল, যার নাম অজামিল। নিতাই গৌর হরিবোল। একটু মন দেবেন কথার মধ্যে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা আপনাদের মতো গল্প করেন, করতে পারেন, কিন্তু আখিরে কোনো লাভ নেই, তাতে আসা যাওয়ায় সার হবে। এই যে বসো বসো, ওকে বসতে দিন, বসতে দিন, মাঝখানে ঢুকে বিঘ্ন ঘটাচ্ছে। শুনুন তাহলে। অজামিল জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত। হ্যাঁ, এখন লোমশ মুনি বলে একজন মুনি, যার শারীরিক অসুস্থতার কারণে দেবর্ষি নারদ তাকে বলেছিল যে জাতিতে উঁচু হবে, তার স্বভাব হবে নিচু। এমন কোনো ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা করে সেই তণ্ডুল রন্ধন করে যদি সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। হরি বল। এই কথা শুনে সে খুঁজতে শুরু করলো তার অসহ্য যন্ত্রণা, শারীরিক জ্বালা কিভাবে নিবারণ হবে, তার জন্য পাগলের মতো ঘুরছে। হঠাৎ এই যে অজামিল, সকলের ঘৃণা
পাত্র সে, কেউ তাকে ভালো চোখে দেখতো না। তো সে একটা জঙ্গলের মধ্যে তার ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধ্যা হলেই ডাকাতি করতে যেত। আর তার একটা ছোট্ট সদ্যজাত শিশু তার স্ত্রীর কোলে, সবার চোখে ঘৃণার পাত্র সে। এখন লোমশমণি কথায় কথায় শুনেছে সে জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব খুবই খারাপ, নিচু কর্মহীন কর্ম করে। খবর পেয়ে তার বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে এনেছে। ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই তার রোগ ভালো হয়ে গেল। আর যখনই রোগ ভালো হয়ে গেল, বাবা চিন্তা করলেন আমি এত বড় উপকার যখন পেলাম, তার বিনিময়ে তাকেও কিছু দেওয়া আমার উচিত। তাই তিনি আবার ফিরে সেই ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে একটা ছোট্ট শিশু। তাই সেই শিশুটিকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন যে তুমি আমার এত বড় উপকার করেছো, যখন আমি তোমার পুত্রকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম নারায়ণ। নিতাই গৌর হরি বল। কিন্তু তার অন্যান্য ছেলেদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, আর ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। তা যখনই নাম হলো নারায়ণ, এইভাবে দিন যায় বাবা। যেতে যেতে অন্তিম সময় এলো, মা শয্যায় শুয়ে আছে, আর বেশি সময় নেই। হঠাৎ সে দেখতে পাচ্ছে যেন যমরাজ দুধ পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে ওই অন্তিম মুহূর্তে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে নারায়ণ, নারায়ণ, একবার আয় বাবা, আমাকে বাঁচা, ওই দেখ আমাকে ধরে নিতে এসেছে, একবার আমাকে বাঁচা, ওরা নিয়ে চলে যাবে আমায়, একবার বাঁচা নারায়ণ, একবার কাছে আয়, কাছে আয়, চিৎকার করছে। আর নারায়ণ নারায়ণ বলে যখন চিৎকার করছে, মা আর্তনাদ করছে, চোখে জল, চিৎকার করে ডাকছে নারায়ণ কাছে আয়, আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা নারায়ণ, ওরা যে আমায় নিয়ে চলে যাবে। বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়ে দিল, যা ওকে নিয়ে এসো। সেই বিষ্ণু লোক থেকে দূত এসে বলছে তোমরা কেন এসেছো এখানে? বলেন আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। বলছে দেখতে পাচ্ছ না, চেয়ে দেখো মুখে কি নাম গাইছে। বলছে ওটা তো সন্তানের নাম, ও তো ভগবান বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর পুত্রকে ডাকছে, ওর পুত্রের নাম নারায়ণ, ওর ছেলের নাম ধরে ডাকছে। তখন বললেন সে বাবা ছেলের নাম ধরেই ডাকুক আর যার নাম ধরেই ডাকুক, নামটি সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, সেই নারায়ণ। তাই সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, যে নাম মুখে উচ্চারণ করেছে তার জন্য তাকে আর জমালয়ে যেতে হবে না, তাকে আমরা নিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই নামেরও একটা মহিমা আছে মা। জয় রাধে। মা এসেছেন, বয়স্ক মানুষ। আমি আর সকল ভক্তকে অনুরোধ করব, লীলা চলাকালীন আসরে আসার এখন কোনো দরকার নেই। লীলার শেষে সবাই আসবেন, দক্ষিণা দেবেন, অবশ্যই আমি নেব, কিন্তু লীলা চলাকালীন আসার কোনো দরকার নেই। কেমন? জয় রাধেশ্যাম। তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন নাম যেভাবেই বলো না কেন তাতেই উপকার। তাই বেছে গুছিয়ে আমরা ভুল নাম রাখি। সন্তানের নাম যদি রাখতে হয় ভগবানের নামে, আগেকার সময় মা বাবারা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। কেন রাখতেন? হাজার কাজের মধ্যে দিয়েও যদি একবার সেই নামটা উচ্চারণ করা হয় তবু তো সেই প্রভুর নামটা স্মরণ করা হবে। তাই শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন নামের একটা মহিমা আছে। আসুন আমরা সবাই মিলে একবার মধুমাখা হরিনাম গাইব, প্রত্যেকে গাইব। কেমন? দেখে তুলুন হাত। যে মা ওই দিকে তাকিয়ে আছে ওনাকে একটু এদিকে ঘুরতে বলুন তো। বলুন বলুন, আপনি এইদিকে ঘুরে বসুন।
হাত তুলুন। হ্যাঁ, দু হাত তুলে সবাই মিলে হরিনাম করব আমরা। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? উচ্চস্বরে গাইবেন, বিড়বিড় করে গাইবেন না। হরিনাম করবেন মহা উচ্চস্বরে, চিৎকার করে। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন। বাবা নিতাই গৌর হরি বল। আচ্ছা, যারা নিচে বসে আছেন সবাই দু হাত তুলে হরিনাম করছেন, আর যারা চেয়ারে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, সামনে তো দেখতে পাচ্ছি মায়েরা হাত তুলছে, পিছন দিকে যে ভক্তরা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন, তুলুন হাত সবাই। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে বাবা হরি বল। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ